মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি একবার মেঘের সঙ্গে দেখা করব আঙ্কেল। আমাকে যেভাবে হোক একবার মেঘের সঙ্গে দেখা করতেই হবে। আমাকে ওকে বলতে হবে আমি ওর পাশে আছি, আমি ওকে সন্দেহ করি না, আমি যা করেছি সেটা ভুল করেছি। আমার বিশ্বাস আছে মেঘের উপর। মেঘ যে এরকম কিছু করতে পারে না সেটা আমি জানি আঙ্কেল, আমি মন থেকে বিশ্বাস করি এটা। আপনি বিশ্বাস করুন। তোমার এই সমস্ত কিছু জানা, মেঘের উপর তোমার অসীম বিশ্বাস সেদিন কোথায় ছিল? কোথায় ছিল? তুমি সেদিন যদি একবার সবাইকে বলতে যে ঘর থেকে বেরিয়ে যান, তাহলে এই তামাশাটা করতে কেউ সাহস পেত না। সেদিন যদি তুমি প্রেসকে বলতে যে প্রেসের সময় এটা নয়, তাহলে তারা আসতে পারতো না। উল্টে তুমি কি করলে? জিষ্ণুর কলার ধরে তাকে মারতে মারতে এইটাই এস্টাবলিশ করলে যে জিষ্ণু মেঘের সঙ্গে কিছু একটা অশ্লীল ঘটনা ঘটিয়েছিল। এই যে পোর্টাল, এই যে খবরের কাগজে যা যা বেরিয়েছে সব তো তোমার জন্য। আমার তো এখন মনে হচ্ছে গোটা ব্যাপারটা ডিজাইন করা তোমার। কি বলছেন আপনি আঙ্কেল? দেখুন আঙ্কেল, আপনি এটা বলবেন না। আমি মেঘকে খুব ভালোবাসি আঙ্কেল। আমি মেঘের বিরুদ্ধে কোনো রকম চক্রান্ত করার কথা ভাবতেই পারি না আঙ্কেল। আমি ওর কোনো ক্ষতি করতে পারি না। মেঘ আমার কাছে আমার জীবনের থেকেও অনেক দামি আঙ্কেল। নীল, নীল প্লিজ চুপ করো, মিথ্যেটাকে বাড়িও না। তুমি কেমন মানুষ সেটা আমি খুব ভালো করে জেনে গেছি। তুমি আদ্যপান্ত একজন স্বার্থপর মানুষ। তোমার স্বার্থে ঘা লাগলে তুমি যা ইচ্ছে তাই করতে পারো। মেঘ তোমার কাছে তোমার থেকেও বেশি মূল্যবান, তাই সমস্ত রকম ক্ষতি ওর করেছো তুমি, এবং ভবিষ্যতেও করতে পারো, অনায়াসে করতে পারো। তোমার মতো মানুষ এটা করতে পারে, তাই মেঘের সঙ্গে তোমাকে আমি আর দেখা করতে দেব না। অনিন্দ, তুমি যেটা বলছো সেটা ভাবনা চিন্তা না করে বলছো, রাগের জায়গা থেকে বলছো। তুমি প্লিজ মাথা ঠান্ডা করে ভাবনা চিন্তা করে কথাগুলো বলো প্লিজ। আমি রাগের জায়গা থেকে বলছি না মধুমিতা, আমি শুধু রাগের জায়গা থেকে কথা বলছি না, আমি অনেক ভাবনা চিন্তা করে কথাগুলো বলছি, অভিজ্ঞতা থেকে বলছি। মেঘের যতবার ওকে পাশে পাওয়ার দরকার ছিল ও কিন্তু পাশে থাকে। ইউনিভার্সিটিতে টোকাটুকির বদনামের সময় ও পাশে ছিল। পাসপোর্ট হারিয়ে গেল, ওর নামে বদনাম হলো, নীল কিন্তু পাশে ছিল না। তো রূপকে জড়িয়ে মেঘের নামে বদনাম রটানো হলো, তখনও কিন্তু ও পাশে ছিল না। ও কি করেছে? বারবার পালিয়ে গিয়ে নিজেকে বাঁচিয়েছে। আর মেঘকে কি করতে হয়েছে? প্রত্যেকটা লড়াই নিজেকে করতে হয়েছে। হ্যাঁ, জিতেছে, প্রত্যেকটা লড়াইতে সে জিতেছে। প্রত্যেকবার মেঘ জিতে যাওয়ার পর তুমি ছুটে গেছো মেঘের কাছে বলতে যে তোমার ভুল হয়েছে। এই তো। আর মেঘ এতটাই বোকা যে প্রত্যেকবার তোমাকে ক্ষমা করে দিয়েছে। আঙ্কেল, আপনি আমাকে যা বলার বলুন, আমি কোনো প্রতিবাদ করব না। বিশ্বাস করুন, আমি কিচ্ছু বলবো না। তার কারণ আপনি যে কথাগুলো বলছেন না, তার প্রতিটা কথা সত্যি। আপনি আমাকে যত অপমান করুন, আমি কিচ্ছু বলবো না। আমি সব মানছি আঙ্কেল, সব মানছি। কিন্তু এবার আমি সত্যি সত্যি ওর পাশে থাকতে চাই। আমি জানি আপনার মতো মেঘও হয়তো আমাকে বিশ্বাস করবে না, কিন্তু এবার আমি ওর পাশে থাকতে চাই আঙ্কেল। প্লিজ আমাকে আর একবার ওর কাছে যেতে দিন, আর একবার সুযোগ দিন আমাকে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।